আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, এ পৃথিবীর মানব জাতি তোমরা শুনে রেখো, ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, কেহ কেহর পরিচয় দিবে না। ও আমার বাবা, তুমি পৃথিবীর মানুষ, তুমি মায়ের জন্য বাবার জন্য অনেক টাকা ব্যয় করেছিলা, স্ত্রীর জন্য অনেক টাকা ব্যয় করেছো, তোমার সন্তানের জন্য অনেক টাকা ব্যয় করেছিলা। সেই দিন তোমার সন্তান তোমাকে দেখে দৌড়ে দৌড়ে পালাইতে শুরু করবে। কিন্তু যার পিছনে 1 টাকা ব্যয় করেছিলাম মাদ্রাসার ছাত্র, সে তোমার থেকে পালায় না। সে বলে, আমি যদি জাহান্নামেও যাই তারপরেও আপনাকে অন্তত পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করেই ছাড়বো। বাবা, আপনি চিন্তা করে দেখেন, আপনি কার পিছনে টাকা ব্যয় করতেছেন, কার পিছনে টাকা ব্যয় করার দরকার। ওলামা ইকরাম 1টা টাকা ব্যয় করলে এর নিমক হারামি করে না। এর প্রমাণ এই যে করোনাকালীন সময়ের অবস্থা। বাবা মৃত্যুবরণ করেছে, সন্তান বাবার কাছে যায় নাই, স্ত্রী মৃত্যুবরণ করেছে, স্বামী তার কাছে যায় নাই, মা মৃত্যুবরণ করেছে, সন্তান তার কাছে যায় নাই, ভাই মৃত্যুবরণ করেছে, ভাই তার কাছে যায় নাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু এই সময় ওলামা ইকরাম দেখলো করোনায় যারা মৃত্যুবরণ করতেছে এদেরকে গরু ছাগলের মতো গর্ত করে করে এদেরকে যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে এভাবে মাটি দেওয়া হয়, ওলামা ইকরাম চিন্তা করে দেখে এরা মুসলমানের সন্তান, এদেরকে গোসল দিতে হবে, এদেরকে কাফন দিতে হবে। ওলামা ইকরাম তখন তাদের জীবনকে বিসর্জন দিয়ে বলতে লাগলো, যদি প্রয়োজনে আমরা মৃত্যুবরণ করি তারপরেও মুসলমানদেরকে জানাজা ছাড়া, কাফন দাফন ছাড়া কবরস্থ করতে দেব না। নিয়ামতের শুকর আদায় করলে কি লাভ হবে? আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আল্লাহ তাআলার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলি, আমার কোনো নেকি হবে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, আল্লাহ তাআলার 8টি জান্নাত আছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। মূলত আল্লাহ তাআলা 8টি জান্নাত সৃষ্টি করেছেন। এই জান্নাতগুলো তালাবদ্ধ আছে। এই জান্নাতের চাবি আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহ বা সূরা ফাতিহার মাধ্যমে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পৃথিবীর মানুষ শুনে রেখো, আমাকে যখন মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হয়, আমি জান্নাতের ভিতরে যাই, আমি দেখি জান্নাতের 8টি দরজা আছে, প্রত্যেকটি দরজার নাম আছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে জান্নাতের প্রথম দরজায় নিয়ে যাওয়া হয়। জান্নাতের প্রথম দরজার নাম হলো বাবুল মারিফাত। ওই দরজার মধ্যে তালা লাগানো রয়েছে। ওই দরজার তালা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই দরজার তালার চাবি হলো বান্দার ঈমান। জান্নাতের প্রথম দরজার চাবি হলো বান্দার ঈমান। এই দরজার নাম হলো বাবুল মারিফাত। বাবুল মারিফাত নামক জান্নাতের দরজা খুলতে হলে বান্দার ঈমান লাগবে। ঈমান ছাড়া জান্নাতের প্রথম দরজা খোলা যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবীরা শোনো, আমাকে জান্নাতের 2 নম্বর দরজায় নিয়ে যাওয়া হয়। জান্নাতের 2 নম্বর দরজার নাম হলো বাবুজ জিকির। ওই দরজার মধ্যেও তালা লাগানো রয়েছে। এই দরজার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবীরা শোনো, আমাকে জান্নাতের 3 নম্বর দরজায় নিয়ে যাওয়া হয়। জান্নাতের 3 নম্বর দরজার নাম হলো বাবুল হামদ। ওই দরজার মধ্যেও তালা লাগানো রয়েছে। এই দরজার চাবি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবীরা,
আমাকে জান্নাতের 4 নম্বর দরজায় নিয়ে যাওয়া হয়। আমি জান্নাতের 4 নম্বর দরজায় যাই দেখি, জান্নাতের 4 নম্বর দরজার নাম হলো বাবুর রাজা। ওই জান্নাতের দরজার মধ্যে তালা লাগানো রয়েছে। ওই দরজার চাবি হলো আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার সাহাবীরা, আমাকে জান্নাতের 5 নম্বর দরজায় নিয়ে যাওয়া হয়। জান্নাতের 5 নম্বর দরজার নাম হলো বাবুল খাউফ। ওই দরজার মধ্যেও তালা লাগানো রয়েছে। ওই দরজার চাবি হলো মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে জান্নাতের 6 নম্বর দরজায় নিয়ে যাওয়া হয়। জান্নাতের 6 নম্বর দরজার নাম হলো বাবুল ইখলাস। ওই দরজার চাবি হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে জান্নাতের 7 নম্বর দরজায় নিয়ে যাওয়া হয়। জান্নাতের 7 নম্বর দরজার নাম হলো বাবুদ দুআ। ওই দরজার চাবি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবীরা, আমাকে 8 নম্বর দরজায় নিয়ে যাওয়া হয়। 8 নম্বর দরজার নাম হলো বাবুল ইক্তিদা। ওই দরজার চাবি হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা 8টি জান্নাতের দরজা শুকর আদায় করলে খুলে দেন। এর কারণ হলো আল্লাহ তাআলা সূরা ফাতিহার মাধ্যমে 8টি জান্নাতকে তালা দ্বারা বেষ্টন করে রেখে দিয়েছেন। আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার 8টি জান্নাতের দরজা বান্দার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে মজলিসের মধ্যে বসেছি, এই মজলিসটা এত দামি। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াকুদু কওমুন ইল্লা ইয়াযকুরুনাল্লাহ হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহর নবী বলেন, লা ইয়াকুদু কওমুন, যে বৈঠক আল্লাহর জন্য বসা হয়, যে মজমা আল্লাহর জন্য হয়, যে মজলিস আল্লাহ তাআলার জন্য হয়, এই মজলিসের মধ্যে যারা বসবে, আল্লাহর পয়গম্বর বলেন, হাফাতহুমুল মালাইকাতু, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের রহমতের ফেরেশতারা ওই বৈঠকের চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, ওই মজলিসের উপর আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত বর্ষণ হতে থাকে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, এই মজলিসের মানুষগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের নিকটতম ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এদের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই মজলিসের মানুষের নাম উল্লেখ করে করে আলোচনা করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমার ফেরেশতারা, আমার বান্দারা এখানে কেন এসেছে? আল্লাহর কুদরতি ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা এখানে এসেছে জাহান্নামের ভয়ে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, বান্দারে, ফেরেশতারে, আমার বান্দারা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে কিনা? আল্লাহর কুদরতি ফেরেশতা বলে, আল্লাহ তাআলা, আপনার বান্দা বান্দিরা জাহান্নাম দেখে নাই, এরা জাহান্নাম দেখে নাই, তারপরেও জাহান্নাম থেকে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ফেরেশতারে, তোরা সাক্ষী থাকিস, আমার বান্দারা আমার ভয়ে এই মজলিসের মধ্যে বসে গেছে, আমি আল্লাহ এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। গুনাহ মাফের মজলিস, এটা রহমতের মজলিস। আল্লাহ তাআলা বান্দাদের জন্য নির্ধারিত একটা দিনে রহমত বাজেট করে দেন। সেই দিনটা হলো, সেই রাতটা হলো শবে কদরের রাত। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল
প্রত্যেকটা বান্দার জন্য 1 বছরের রহমত বাজেট করে রাখেন। শবে কদরের রাত্রে আল্লাহ তাআলা দায়িত্বশীল ফেরেশতার কাছে এই তালিকা দিয়ে দেন, ও ফেরেশতা, আমার বান্দা হোসেন্দি এলাকায় তার নাম হলো আব্দুল করিম আব্দুর রহমান, আমি আল্লাহ তার 1 বছরের জন্য বিশেষ রহমত বাজেট করে দিলাম। তার ঘরের মধ্যে এই বিশেষ রহমতগুলো তুমি তার ঘরের মধ্যে পৌঁছায়া দিবা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কুদরতি ফেরেশতা সকাল বেলায় ফজরের নামাজের সময়, ফজরের নামাজ শেষ হয়ে গেলে আল্লাহর কুদরতি ফেরেশতারা আপনার আমার বিশেষ রহমত নিয়ে আপনার আমার ঘরে উপস্থিত হয়। আসিয়া দেখে দরজা বন্ধ, ঘরে রহমত প্রবেশ করাইতে পারে না, অথবা ঘরের মধ্যে কোনো কুকুরের প্রাণী আছে, কোনো প্রাণীর ছবি আছে, অথবা নাপাকি কোনো নারী পুরুষ রয়েছে, আল্লাহর কুদরতি ফেরেশতারা ঘরের মধ্যে প্রবেশ করে না। আল্লাহর হাবিব বলেন, এ আমার পৃথিবীর উম্মতেরা তোমরা শুনে দেখো, আল্লাহর কুদরতি রহমতের ফেরেশতারা লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফিহা কালবুন আও তাসাবিরা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দলেরা তোমরা শুনে রেখো, যে ঘরের মধ্যে আল্লাহর কুদরতি রহমতের ফেরেশতা প্রবেশ করে না, তোমার আমার বিশেষ রহমত নিয়া আল্লাহর দরবারে ফেরেশতা উপস্থিত হয়ে বলে, আল্লাহ আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনার বান্দা বান্দির ঘরে রহমত পৌঁছায়া দেওয়ার জন্য, আমি তার রহমত নিয়ে তার ঘরের দরজায় পৌঁছলাম, তার ঘরের মধ্যে দরজা লাগানো আছে, আমি রহমত পৌঁছাইতে পারি নাই, অথবা ঘরের মধ্যে কুকুরের ছবি আছে এই জন্যই রহমত পৌঁছাইতে পারি নাই, অথবা ঘরের মধ্যে নাপাকে নারী পুরুষ রয়েছে এই জন্যই বিশেষ রহমত পৌঁছাইতে পারি নাই। আয় আল্লাহ তাআলা আপনার বিশেষ রহমত আপনার কাছে দিয়ে গেলাম। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, বান্দারে আমার রহমতের প্রয়োজন নাই, আমার রহমতের দরকার নাই, তুমি রহমত নিয়ে যাও। আল্লাহর কুদরতি ফেরেশতারা বলে, আল্লাহ আমাদেরও রহমতের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারে আমার বান্দা বান্দির বিশেষ রহমত সাগরের মধ্যে নিক্ষেপ করে দাও, অথবা পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে দাও। এজন্যই উলামায়ে কিরাম বলেন, সাগরের মধ্যে বিশাল বড় বড় মাছ আছে, দুনিয়ার কোনো মানুষ সাগরের মাছকে খাবার দেয় না। পুকুরের মধ্যে মাছ চাষ করলে এই মাছকে প্রতিদিন খাবার দিতে হয়, সাগরের মাছকে খাবার দেয় না। তারপরেও পুকুরের শ্বাসের মাছগুলো এত বড় হয় না, সাগরের মাছগুলো যত বড় হয়, কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাগরের মাছগুলো এত বড় হলো কিভাবে? দুনিয়ার কোনো মানুষ সাগরে খাবার দেয় না, এরপরেও সাগরের মাছগুলো এত বড় হলো কিভাবে? উলামায়ে কিরাম বলেন যে সাগরের মাছগুলো বড় হওয়ার কারণ হলো আপনার আমার বিশেষ রহমত। ফেরেশতারা যখন আমার ঘরে সকাল বেলায় নিয়ে এসেছিল, আমার ঘরে আমার রহমত প্রবেশ করাইতে পারে নাই কোনো কারণবশত, আমার রহমত সাগরে নিক্ষেপ করে দিয়েছে। আপনার আমার রহমত সাগরের মাছে পাইয়া বড় হয়ে গেছে, সুবহানাল্লাহ। অথবা পাহাড়ের মধ্যে নিক্ষেপ করা হয়, পাহাড়ের গাছগুলো বিশাল বড় বড়, আমরা বাগানে গাছ লাগাই, এই গাছগুলোর আগাছা পরিষ্কার করি, পানির সেচ দেই, এরপরেও গাছগুলো পাহাড়ের গাছের মতো বড় হয় না। উলামায়ে কিরাম বলেন যে পাহাড়ের গাছগুলো আপনার আমার বিশেষ রহমত তাদের মধ্যে পড়ে গেছে, এই বিশেষ রহমতের কারণে পাহাড়ের গাছগুলো বিশাল বড় বড় হয়ে গেছে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার রহমত তো এখন আমাদের ঘরে আসে না, আমাদের ঘরে কুকুরের ছবি আছে, নেতার ছবি, নেত্রীর ছবি, কুকুর থাকে, বিভিন্ন প্রাণী থাকে, এমনকি নারী পুরুষ নাপাক অবস্থায় থাকে। এই জন্য আমাদের ঘরে তো আল্লাহর কুদরতি ফেরেশতা রহমত প্রবেশ করাইতে পারে না। আগেকার যুগের মা বোনেরা সকালবেলায় কোরআনে কারীম তেলাওয়াত করত, এখনকার যুগের মা বোনেরা রাতের 12টার সময় টিভি দেখে শোয়, আর দিনের 10টা বাজে ঘুম থেকে ওঠে, কি বলেন ঠিক কিনা? তো এই আল্লাহ তাআলা আমাদের ঘরে রহমত পৌঁছাইতে পারে না কেন? যে আমাদের কারণে আমরা আল্লাহ তাআলার রহমত ঘরে নিতে পারি না। ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি, কুকুরের ছবি, নাপাকি নারী পুরুষ থাকার কারণে। আর আমাদের বিশেষ রহমত পায়া সাগরের মাছ বড় হয়ে গেছে,
পাহাড়ের গাছ বড় হয়ে গেছে। এজন্য আমার বন্ধুগণ, আমাদের ঘরে রহমত প্রবেশ করাইতে হবে। আমি কোরআনে কারীমের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা নিসার একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা নবীকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হাবিবুল্লাহ, আপনি কোরআনে কারীম তেলাওয়াত করেন যা আপনার নিকট ওহীর মাধ্যমে নাজিল করা হয়েছে। ওয়া আকিমিস সালাহ, 2 নাম্বার কাজ হলো আপনি নামাজ পড়েন। 1 নাম্বার কোরআনে কারীম তেলাওয়াত করেন, 2 নাম্বার নামাজ পড়েন। সুবহানাল্লাহ, 2টা ডিউটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআনে কারীম তেলাওয়াত করলে কি লাভ হবে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এই কোরআনে কারীম নাজিল করেছি, ইহা হলো মুবারক। এই কোরআনে কারীম হলো সম্মানিত, এই কোরআনে কারীম হলো মর্যাদাশীল, এই কোরআনে কারীম হলো বরকতময়। এই কোরআনে কারীমের সাথে যখন সৃষ্টকুল সম্পৃক্ত হবে, আল্লাহ তাআলা তাকেও সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন রমজান মাসে। 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসের নাম হলো রমজান মাস। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, রমজান মাস যে মাসের মধ্যে কোরআন শরীফ নাজিল করা হয়েছে। উলামা ইকরাম বলেন, আল্লাহ তাআলা রমজান মাসের দাম কোরআনে কারীমের খাতিরে বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রমজান মাসের দাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের কারণে বাড়িয়ে দিয়েছেন, কারণ কোরআনে কারীম হলো সম্মানিত, কোরআনে কারীম হলো বরকতময়। এই বরকতময় কিতাবের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআনে কারীমের সম্মানের কারণে রমজান মাসের সম্মান দিয়েছেন, বরকত দিয়েছেন, দাম বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীম নাজিল হয়েছিল যে রাতে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ কোরআনে কারীমকে সম্মানিত রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই সম্মানিত রাত কোন রাত? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই পৃথিবীর মানুষেরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, সম্মানিত রাতে আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছি। এই সম্মানিত রাত কোন রাত? আল্লাহ তাআলা বলেন, এই রাত হলো শবে কদরের রাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আল্লাহ কোরআনে কারীমকে শবে কদরের রাতে নাজিল করেছি। নবী, আপনি জানেন কি শবে কদরের রাত কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ও বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, আপনি জানেন কি শবে কদরের রাত কোন রাত? শবে কদরের ফজিলত সম্পর্কে আপনার জানা আছে কিনা? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, শবে কদরের রাত হলো এমন একটা রাত, যে রাত সহস্র মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। উলামা ইকরাম বলেন যে সহস্র মাস হলো 83 বছর 4 মাসের চেয়েও বেশি। অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বুঝাইতে চান, পৃথিবীর মানুষেরা, শবে কদরের রাত কোরআন নাজিলের রাত। এই রাতে তুমি যদি ইবাদত করো, তোমার ইবাদতের দাম হবে 83 বছর 4 মাস ইবাদতের চেয়েও আরো বেশি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনে কারীম যে রাতে নাজিল করেছেন, আল্লাহ তাআলা এই রাতের দাম বাড়িয়ে দিয়েছেন, এই রাতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোরআনে কারীম যে নবীর উপর নাজিল হয়েছিল, এই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা,
বিশ্ব নবী তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো সমস্ত সৃষ্টকুলের প্রধান আকর্ষণ। আল্লাহর নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, তামাম পৃথিবীর কোন সৃষ্টকে আল্লাহ সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের নবীকে সকল নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোরআনে কারীমের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, সুবহানাল্লাহ। কোরআনে কারীম যে জাতির নিকট নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, এ পৃথিবীবাসী মানব জাতি, আমি আল্লাহ তোমাদেরকে অসত উম্মত বানিয়েছি। অসত উম্মত মানে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। শ্রেষ্ঠ কেন? আমি আল্লাহ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম নাজিল করেছি। তোমরা কোরআনের জাতি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জাতিকে কোরআনের কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নবীকে আল্লাহ তাআলা কোরআনের কারীমে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। আমার বন্ধুগণ, কোরআনে কারীম যে দেশের মধ্যে নাজিল হয়েছিল, এই দেশের নাম হলো আরব দেশ। এই দেশের নাম হলো মক্কা মদিনা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, বাক্কা শহরের মধ্যে বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই বাক্কা শহরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই শহরের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শহর হলো মক্কা মদিনা। শ্রেষ্ঠ কেন? যেই শহরের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনে কারীম নাজিল হয়েছে আরবি ভাষায়। পৃথিবীর জমিনে অনেক ভাষা ছিল, এই ভাষাগুলো এখন নাই। কিন্তু কোরআনে কারীমের ভাষা আরবি ভাষা, এটা শুধু এখন আছে তা নয়, এই ভাষা কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও নবী, এ পৃথিবীর মানুষেরা শুনে রেখো, আমি আল্লাহ এই যিকরাকে, কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। সুতরাং আল্লাহ তাআলা কোরআন হেফাজতের জিম্মাদার হয়ে গেছেন। এই কোরআনে কারীম যে ভাষায় নাজিল হয়েছিল, এই ভাষারও হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা হয়ে গেছেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বলেন, উহিব্বুল আরাবা লিসালাসাতিন। এ পৃথিবীবাসী, আমার উম্মতেরা, তোমরা শুনে রেখো, আমি নবী আরবি ভাষাকে তিন কারণে মহব্বত করি, ভালোবাসি। এক নাম্বার কারণ হলো লিআন্নী আরাবিয়্যুন, আমি নবী আরবি ভাষী, এজন্যই আরবি ভাষাকে আমি মহব্বত করি। দুই নাম্বার কারণ হলো যে কোরআনের ভাষা হলো আরবি, এজন্যই আমি আরবি ভাষাকে মহব্বত করি। তিন নাম্বার কারণ হলো জান্নাতের ভাষা হবে আরবি, এজন্যই আমি নবী আরবি ভাষাকে মহব্বত করি, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভাষা হলো কোরআনের ভাষা, আরবি ভাষা। আল্লাহ তাআলা কোরআনের কারীমের কারণে ভাষাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এ পৃথিবীর মানব জাতি শুনে রাখো, এ আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি আমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি কোরআনে কারীম নিজে শিক্ষা করে এবং মানুষকে শিক্ষা দেয়, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীতে অনেক শিক্ষক আছে, এই শিক্ষক সমূহের মধ্যে কোরআনের শিক্ষক হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষক। কেন? কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, এজন্যই কোরআনের শিক্ষক হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষক, সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে
কোরআনে কারিমের ছাত্র হলো সর্বশ্রেষ্ঠ ছাত্র। কোরআনে কারিমের ছাত্ররা যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, ওই রাস্তার নিচে ও তালেবুল ইলমের পায়ের নিচে আল্লাহর কুদরতি রহমতের ফেরেশতারা নূরের পাকা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাদিস যখন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি পড়লেন, উস্তাদকে বলতেছেন, উস্তাদজি 17-18 বছর যাবত কোরআন হাদিস শিক্ষা করার জন্য মাদ্রাসায় আসি, কোনদিন আমি দেখি নাই আমার পায়ের নিচে নূরের পাকা বিছাইতে। আপনি কি বলেন? আল্লাহর রসুল কি বলেছেন? উস্তাদ দলিল দিলেন, ইমাম গাজালিও দলিল দেয়। ক্লাসের সময় শেষ হয়ে গেল। উস্তাদ বলছে, আগামীকালকে তোমার প্রশ্নের উত্তর দিব। এরপরের দিন হাদিসের কিতাব মিশকাত শরীফের কিতাব উস্তাদ ছাত্রদেরকে বলতেছেন, পড়ো। ইমাম গাজালি বলেন, হুজুর আমার প্রশ্নের উত্তরটা আগে দেন। তোমার প্রশ্নের উত্তর কি? যে আমার প্রশ্ন হলো, হুজুর গতকালকে আমি আজকে যে মাদ্রাসায় এসেছি, আজকের মাদ্রাসায় আসাটা আর অন্য দিনে মাদ্রাসায় আসাটা একটু ব্যবধান হয়েছে। কি ব্যবধান রে ইমাম গাজালি? বলতেছেন, আজকে মাদ্রাসায় আসার ব্যবধান হলো, আজকে যখন আমি ঘর থেকে রওনা হই, ঘর থেকে রওনা হয়ে দেখি আমি যে রাস্তা দিয়ে মাদ্রাসায় আসি, এই রাস্তার দুই পাশে দুইটা স্বর্ণের পাখি দাঁড়ায় আছে। আমি যখন ডান পা উঠাই, ডান পাশের পাখিটা তার ডান ডানা আমার পায়ের নিচে বিছায় দেয়। আমি যখন আমার বাম পা উঠাই, আমার বাম পায়ের নিচে বাম পাশের পাখিটা তার ডানা বিছায় দেয়। আজকে পাখির ডানার উপর ভর করে করে মাদ্রাসায় এসেছি। ইমাম গাজালির উস্তাদ ডাক দিয়ে বলেন, ইমাম গাজালি রে, তুমি যে মাদ্রাসায় পড়ো, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করো, তুমি তালেবুল ইলম, তোমার সম্মানার্থে আল্লাহ কুদরতি ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এগুলো দুনিয়ার জগতের কোনো পাখি নয়, এগুলো হলো আল্লাহর কুদরতি রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তালেবুল ইলমের সম্মানার্থে তাদের পায়ের নিচে নূরের পাকা বিছাইয়া দিয়ে। সুবহানাল্লাহ। এজন্যই ইলমে দ্বীনের মর্যাদা আমরা শুনেছি। কোরআনে কারীমের খাতিরে আল্লাহ তাআলা মাসের দাম বাড়িয়ে দিয়েছে। রমজান মাস শ্রেষ্ঠ কেন? কোরআন নাজিলের মাস। আমার বন্ধুগণ, শবে কদরের রাত সর্বশ্রেষ্ঠ রাত কেন? কোরআন নাজিলের রাত। আমার ভাইয়েরা, বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ নবী কেন? কোরআনের নবী। জিবরাইল ফেরেশতা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা কেন? তিনি কোরআনের ফেরেশতা। পৃথিবীর জমিনের ভূমির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভূমি হলো মক্কা মদিনা। কেন? কোরআন নাজিল হয়েছে সেখানে, এজন্যই শ্রেষ্ঠ হয়ে গেছে। কোরআনের শিক্ষক সর্বশ্রেষ্ঠ শিক্ষক, কোরআনের ছাত্র সর্বশ্রেষ্ঠ ছাত্র। কোরআনের জন্য যারা বসে যায়, এই বসাটাও হলো সর্বশ্রেষ্ঠ বসা। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীম শিখতে হবে, পড়তে হবে। আমার ভাইয়েরা, একজন নওজোয়ান যুবক, তার স্ত্রী গর্ভবতী, যুবক অসুস্থ হয়ে গেছে। স্ত্রীকে ওসিয়ত করে বলতেছেন, প্রাণের স্ত্রী আমার, আমি তো অসুস্থ হয়ে গেছি, আমি হয়তোবা আর পৃথিবীর জমিনে বাঁচব না, আমি হয়তোবা মৃত্যুবরণ করতে পারি। তবে তোমার প্রতি আমার ওসিয়ত হলো, তোমার গর্ভে যে সন্তান আছে, সন্তান প্রসব করার পরে সন্তান যখন বড় হবে, তাকে কোরআনে কারীম শিক্ষা দিবা। সে যদি কোরআনে কারীম শিখতে পারে, তাকে বলবা আমার কবরের পাশে দাঁড়ায়া কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য। আমার ভাইয়েরা, যুবক মানুষ মৃত্যুবরণ করলো, তার স্ত্রী সন্তান প্রসব করেছে, ছেলে সন্তান আস্তে আস্তে করে ছেলে সন্তান বড় হয়েছে। 6-7 বছর বয়স যখন হয়ে গেল, মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় যাইয়া উস্তাদকে বলতেছেন, উস্তাদজি আমার গর্ভে যখন এই সন্তান ছিল, তার বাবা ওসিয়ত করেছিল তাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, তার বাবা মৃত্যুবরণ করেছে। আমার সন্তানকে আপনার কাছে রেখে গেলাম, তাকে কোরআন শিক্ষা দিবেন। ছেলেকে উস্তাদজি কোরআন কারীম শিক্ষা দেন। ছেলের মেধা শক্তি বড় ভালো, কিছুদিনের মধ্যে সে কোরআনে কারীম মুখস্থ করে ফেলল। ইসলামী মহাসম্মেলন থেকে ছেলের মাথায় পাগড়ি বেঁধে দিল। ছেলে মাথায় পাগড়ি নিয়া তার মার কাছে দৌড়িয়া যায়, বলতেছেন, মা গো, আমি কোরআনে কারীম মুখস্থ করেছি, ইসলামী মহাসম্মেলন থেকে আমার মাথার মধ্যে পাগড়ি পরিধান করাইয়া দিয়েছে। ছেলের কথা শুনে মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ছেলে বলেন, মা গো,
আপনার একমাত্র সন্তান আমি, আপনার আর পৃথিবীতে কোনো সন্তান নাই, আর কেহ আপনার নাই, আমি একমাত্র সন্তান। 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হয়েছি। মা গো আপনি কাঁদেন কেন, কান্নার কারণ কি? মা ডাক দিয়ে বলে, বাবারে তুই যখন আমার গর্ভে ছিলি তোর বাবা অসুস্থ হয়ে গেছিল, তোর বাবা ওসিয়ত করেছিল যে তোমার গর্ভে যে সন্তান আছে, সন্তান বড় হলে কোরআনে কারিম শিক্ষা দিবা। সে যদি কোরআনে কারিম শিখতে পারে বলবা আমার কবরের পাশে দাঁড়ায় কোরআনে কারিম তেলাওয়াত করার জন্য তোমার বাবার কথা স্মরণ হয়ে গেছে, এজন্যই আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি। ছোট্ট মানুষ মায়ের চোখের পানি হাতে নিয়ে কসম করে বলতেছে, মা গো পৃথিবীর জমিনে যতদিন জীবিত থাকবো বাবার কবরের পাশে দাঁড়ায়া কোরআনে কারিম তেলাওয়াত করব। ছেলে এর পরের দিন বাবার কবরের পাশে দাঁড়ায়া কোরআনে কারিম তেলাওয়াত করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ফেরেশতাদেরকে ঘোষণা করলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কোরআনে কারিম তেলাওয়াত করে আর তার বাবার কবরে আযাব হবে, এটা আমি আল্লাহর ইজ্জতের খেলা, আমি আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার এই বাবা আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আমার সন্তানকে আমার স্ত্রীর গর্ভে রেখে এসেছিলাম, কোনদিন আমার সন্তানকে দেখতে পাই নাই, যে সন্তানের কারণে আমার কবরে আযাব মাফ হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানকে একটু দেখার ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বাবাকে ছেলের সাথে স্বপ্ন যুগে কানেকশন করায় দিলেন। বাবা স্বপ্ন যুগে ছেলেকে বলতেছেন, বাবারে আগামীকালকে তুমি যখন আমার কবরের পাশে আসবা চুপ করে কিছুক্ষণ দাঁড়ায় থাকবা, আমি তোমাকে একটু দেখতে চাই। ছেলে বলে, বাবা গো আমি যদি তোমার কবরের পাশে দাঁড়ায় থাকি তোমার বিন্দু পরিমাণ নেকি হবে না, বরঞ্চ আমি যদি তোমার কবরের পাশে দাঁড়ায়া একবার সূরা ইখলাস তেলাওয়াত করি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের নেকি আপনার কবরে পৌঁছায় দিবে। বাবা ডাক দিয়ে বলতেছে, ছেলেকে বলতেছে, বাবারে তুমি যখন আমার কবরের পাশে দাঁড়ায় কোরআনে কারিম তেলাওয়াত করো তোমার তেলাওয়াতের সাথে সাথে আল্লাহর কুদরতি নূর তোমার মুখ আর নাক দিয়ে বের হইতে থাকে, এজন্যই তোমার চেহারাটা আমি দেখতে পারি না। আমার মালিক আল্লাহর দরবারে আমি আবেদন করেছি তোমার চেহারাটা দেখার জন্য, সুতরাং তুমি আমার কবরের পাশে আসিয়া চুপ করে কিছুক্ষণ দাঁড়ায় থাকবে, আমি তোমাকে দেখতে চাই। জন্যই কোরআনে কারিম সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষা দিলে কি লাভ হবে? হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম। আল্লাহর নবী বলেন, এ পৃথিবীবাসী মানব জাতি তোমরা শুনে রেখো, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করে, ওয়া আমিলা বিমা ফীহি, কোরআনের মধ্যে যা রয়েছে এর উপর আমল করে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল নবীকে জানিয়ে দিয়েছেন, নবীজি আপনি বলে দিন আল্লাহ তাআলা এই কোরআনে কারিম তেলাওয়াতকারীর পিতা আর মাথার মধ্যে কিয়ামতের দিন এমন নূরের মুকুট পরিধান করায়া দিবেন, যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম। যদি তোমাদের ঘরের মধ্যে সূর্য ফিট করে দেওয়া হয়, তোমাদের ঘরকে যেভাবে আলোকিত করে দিবে, আল্লাহর পয়গম্বর বলেন কোরআনে কারিম তেলাওয়াতকারীর পিতা আর মাথার মধ্যে কিয়ামতের দিন আল্লাহ যে মুকুট পরিধান করায়া দিবেন, এই মুকুটের আলো এত বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, এ আমার উম্মতেরা এবার তুমি চিন্তা ফিকির করে দেখো, কোরআনে কারিম তেলাওয়াতকারীর পিতামাতাকে যদি আল্লাহ তাআলা এত মর্যাদা দান করে যে কোরআনে কারিম তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তাকে কি পরিমাণ মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারিম শিখতে হবে, পড়তে হবে, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল
সমস্ত হাসরবাসীকে দুই ভাগে বিভক্ত করবেন। এক ভাগে সাধারণ মানুষ, আরেক ভাগে উলামা ইকরাম। সাধারণ মানুষগুলো এভাবে সাধারণ মানুষগুলো হাসরের মাঠে থাকবে। উলামা ইকরামদেরকে আল্লাহ তাআলা একটা সামিয়ানার ভিতরে রেখে দিবেন। উলামা ইকরামকে সামিয়ানার ভিতরে রেখে দিবেন। উলামা ইকরামকে আল্লাহ তাআলা ডাক দিবেন, উলামা ইকরাম তোমাদের জীবনের হিসাব দিতে হবে। উলামা ইকরাম জানে আল্লাহ তাআলা যদি জীবনের হিসাব চায়, আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। উলামা ইকরাম হিসাবের বয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকবি। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল ডাক দিয়ে বলবেন, বান্দারে তুমি কান্না করো না। ইন্নী লাম আজাল হিকমাতি ইল্লা আনা উরিদুকুমুল খায়র। ওরে বান্দা, আমি আল্লাহ তোমার কল্যাণ কামনা করেই তোমার অন্তরে আমি আল্লাহ কোরআন হাদিসের স্থাপন করে দিয়েছি, কোরআন হাদিসের ইলম দিয়েছি তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য নয়। ইযহাবু ইলাল জান্নাতি ফাকাদ গফারতু লাকুম আলা মা কানা মিনকুম। ও আলিম সাহেব, হাবিব সাহেব, যাও যাও, তুমি জান্নাতে চলে যাও, তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আলিম উলামা ইকরামের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে আলিম উলামা ইকরাম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা শুনে রেখো, আল্লাহ তাআলার কাছে জীবনের হিসাব দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি পারবেন না? আল্লাহর পয়গম্বর বলেন, না না, আমার সাহাবীরা, আমি নবীও আমার জীবনের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা যদি আমাকে রহম না করেন, আমি নবীও আমার জীবনের হিসাব দিয়ে জান্নাতে পৌঁছতে পারবো না। উলামা ইকরামকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরা মাগফিরাত পেয়ে জান্নাতের দিকে যাইতে থাকবে। সেখানে কিছু মুসলমান ইমানদার, ইমান আছে কিন্তু আমলের ত্রুটির কারণে জাহান্নামে সাব্যস্ত হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলবেন, ও বান্দা বান্দি, তোমাদের আমলের কারণে তোমরা জাহান্নামে সাব্যস্ত হয়ে গেছো, যাও বান্দা জাহান্নামে চলে যাও। আল্লাহর বান্দা বলবে, আল্লাহর বান্দি বলবে, আল্লাহ আমি একজন ইমানদার, আমাকে জাহান্নামে দিবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলবেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, এই রাস্তা দিয়ে জান্নাতি মানুষ হাঁটিয়া যাবে, এই রাস্তা দিয়ে জান্নাতি মানুষগুলো যাবে। এই মানুষগুলোর পরিচয় যদি তোমরা পাও, তাহলে তারা যদি তোমাদের জন্য সুপারিশ করে, আমি আল্লাহ তাদের সুপারিশ কবুল করে তোমাদেরকে জান্নাতের পারমিশন দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াসুফু আহলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ ফায়াকুলু আর-রাজুলু মিনহুম, ইয়া ফুলান আমা তা'রিফুনি أنا الذي سقيتك شربة وقال بعضهم أنا الذي وهبت لك وضوءا فيشفع له فيدخله الجنة. سبحان الله. আল্লাহর নবী বলেন, কিছু ইমানদার নারী পুরুষ আমলের ত্রুটির কারণে জাহান্নামে সাব্যস্ত হবে। জান্নাতি মানুষ অর্থাৎ উলামা ইকরাম, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। তারা যে রাস্তা দিয়ে হাঁটিয়ে যাবে, ওই রাস্তার দুই পাশে নারী পুরুষ ইমানদাররা দাঁড়ায় থাকবে। একজন হাফেজে কোরআন, একজন আলিম, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। মাগফিরাত পায় সে জান্নাতের দিকে রওনা হবে, জান্নাতের দিকে যাইতে থাকবে। তখন একজন মহিলা বা একজন পুরুষ ডাক দিয়ে বলবে, আমা তারিফুনি, আমা তারিফুনি, ও আল্লাহর বান্দা তুমি আমাকে চিনোনি, হাবেজ সাহেব তুমি আমাকে চিনোনি, ও মৌলানা সাহেব তুমি আমাকে চিনোনি। এখন মৌলানা সাহেব বললেন, আপনাকে কিভাবে চিনবো? ও মা, আপনাকে আমি কিভাবে চিনবো? ও ভাই, আপনাকে আমি কিভাবে চিনবো? তখন আল্লাহর বান্দি ডাক দিয়ে বলবেন, বাবারে তুমি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করতে, সেখানে কোরআনের হাফেজ হয়েছিলি। বাবারে তুমি যে মাদ্রাসায় পড়তে, এই মাদ্রাসায় আমি 1000 টাকা দান করেছিলাম, ওই মাদ্রাসায় আমি একটা সিমেন্টের বস্তা দিয়েছিলাম, ওই মাদ্রাসায় আমি কিছু চাউল দিয়েছিলাম, ওই মাদ্রাসায় কিছু অর্থ সম্পদ দিয়েছিলাম, তুমি আমাকে চিনোনি? আল্লাহর বান্দা বলবে, হ্যাঁ মা, আপনাকে আমি চিনি। চিনার পরে হাফেজে কোরআন আপনি মা, আপনি ভাইকে নিয়ে আল্লাহর দরবারে যাবে, আয় আল্লাহ তাআলা, আমার এই মা জাহান্নামে সাব্যস্ত হয়ে গেছে,
তাকে জান্নাতের পারমিশন না দিলে আমি হাফেজে কোরআন জান্নাতে যাব না। তাকে মাফ না করলে আমি জান্নাতে যাব না। এখন যদি আমরা একটু চিন্তা করে দেখি, আমার ভাই, আপনারা যারা দুনিয়ার পিছনে জীবন শেষ করতেছেন, টাকা পয়সা ব্যয় করতেছেন, তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ইযিন শানুন ইউগনি, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, এ পৃথিবীর মানব জাতি তোমরা শুনে রাখো, ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, কেহ কেহর পরিচয় দিবে না। ও আমার বাবা, তুমি পৃথিবীর মানুষ, তুমি মায়ের জন্য বাবার জন্য অনেক টাকা ব্যয় করেছিলা, স্ত্রীর জন্য অনেক টাকা ব্যয় করেছো, তোমার সন্তানের জন্য অনেক টাকা ব্যয় করেছিলা। সেই দিন তোমার সন্তান তোমাকে দেখে দৌড়ে দৌড়ে পালাইতে শুরু করবে। কিন্তু যার পিছনে 1 টাকা ব্যয় করেছিলাম মাদ্রাসার ছাত্র, সে তোমার থেকে পালায় না। সে বলে, আমি যদি জাহান্নামেও যাই তারপরেও আপনাকে অন্তত পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করেই ছাড়বো। বাবা, আপনি চিন্তা করে দেখেন, আপনি কার পিছনে টাকা ব্যয় করতেছেন, কার পিছনে টাকা ব্যয় করার দরকার? ওলামা ইকরাম 1 টাকা ব্যয় করলে এর নিমক হারামি করে না। এর প্রমাণ এই যে করোনাকালীন সময়ের অবস্থা। বাবা মৃত্যুবরণ করেছে, সন্তান বাবার কাছে যায় নাই, স্ত্রী মৃত্যুবরণ করেছে, স্বামী তার কাছে যায় নাই, মা মৃত্যুবরণ করেছে, সন্তান তার কাছে যায় নাই, ভাই মৃত্যুবরণ করেছে, ভাই তার কাছে যায় নাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু এই সময় ওলামা ইকরাম দেখলো, করোনায় যারা মৃত্যুবরণ করতেছে এদেরকে গরু ছাগলের মতো গর্ত করে করে এদেরকে যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে এভাবে মাটি দেওয়া হয়, ওলামা ইকরাম চিন্তা করে দেখে এরা মুসলমানের সন্তান, এদেরকে গোসল দিতে হবে, এদেরকে কাফন দিতে হবে। ওলামা ইকরাম তখন তাদের জীবনকে বিসর্জন দিয়ে বলতে লাগলো, যদি প্রয়োজনে আমরা মৃত্যুবরণ করি তারপরেও মুসলমানদেরকে জানাজা ছাড়া, কাফন দাফন ছাড়া কবরস্থ করতে দেব না। প্রয়োজনে আমরা মৃত্যুবরণ করব, তারপরেও মুসলমানের সন্তান কাফন ছাড়া, জানাজা ছাড়া কবরে যাবে, এটা আমরা হতে দেব না। ওলামা ইকরাম তখন নিজের জীবন বিসর্জন দিয়ে প্রয়োজনে মৃত্যুবরণ করব, এরপরেও মুসলমানদেরকে কাফন দাফন পরায় দেব, জানাজার নামাজ পড়ায় দেব। বাবা গো, দুনিয়ার জগতে একটু চিন্তা করে দেখেন, যে সন্তানটা আপনার করোনার সময় আপনার পাশে দাঁড়ালো না, হাসরের মাঠে কঠিন মুহূর্তেও আপনার পাশে দাঁড়াবে না। কি বলেন, ঠিক কিনা? যে মাদ্রাসার শিক্ষকেরা করোনাকালীন মুসিবতের মধ্যে আপনাকে বলে যায় নাই, জেনে রাখবেন কিয়ামতের দিন এই সমস্ত ওলামা ইকরাম আপনাকে কোনোভাবেই বলে যাবে না। এজন্য কোরআনে কারীম সন্তানদেরকে শিক্ষা দিন, আল্লাহ তাআলা এর বদৌলতে আপনাকে জান্নাতের ফয়সালা করবেন। সন্তান না থাকলে একটা ছাত্রকে আপনি খরচ দেন, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ফয়সালা করতে পারেন। আমি 2টা বিষয়ের আলোচনা করার জন্য বসেছি। 1 নম্বর বিষয় হলো কোরআনে কারীমের মর্যাদা, ইলমে দ্বীনের মর্যাদা। এই বিষয়ে আপনাদেরকে কিছু আলোচনা শোনাইলাম। 2য় বিষয় হলো মা বোনদের সম্পর্কে আলোচনা। কোরআনে কারীমে সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানব জাতি তোমরা শুনে রেখো, আর-রিজালু কাওয়ামুনা, আমি আল্লাহ পুরুষদেরকে কাওয়াম বানিয়েছি, দায়িত্বশীল বানিয়েছি, পরিচালক বানিয়েছি নারীদের উপর। পুরুষেরা পরিচালনা করবে, নারীরা তাদের দ্বারা পরিচালিত হবে। পুরুষেরা জিম্মাদার হবে, নারীরা তাদের জিম্মাদারির ভিতরে থাকবে। পুরুষেরা নারীদের উপর দায়িত্বশীল হবে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, হুজুর, পুরুষের দেহের মধ্যেও হাত 2টা, নারীর দেহের মধ্যেও হাত 2টা। পুরুষের যেমন মুখ একটা, নারীরও মুখ একটা। পুরুষ এমন পা 2টা, নারীরও পা 2টা। পুরুষেরা শাসন করবে, মহিলারা শাসিত হবে কেন? আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, 2 কারণে। 1 নম্বর কারণ হলো ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ,
আমি আল্লাহ কতকের মধ্যে ফজিলত দান করেছি, অর্থাৎ আমি আল্লাহ স্বামীদেরকে, পুরুষদেরকে আমি আল্লাহ নারীদের উপর ফজিলত দান করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন? আল্লাহ তাআলা পুরুষের মাথার মধ্যে মগজ বিদ্যা বুদ্ধি বেশি দিয়েছেন, মহিলাদের মাথার মধ্যে বিদ্যা বুদ্ধি কম দিয়েছেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা পুরুষের দেহে শক্তি বেশি দিয়েছেন, মহিলাদের দেহে শক্তি কম দিয়েছেন। সুতরাং যে মেধার দিক দিয়ে দুর্বল, শক্তির দিক দিয়ে দুর্বল, এই ব্যক্তির অধিকার, আর যার মেধা শক্তি বেশি, দৈহিক শক্তি বেশি, এই ব্যক্তি দায়িত্ব পালন করবে। সংসারের মধ্যে যে ছেলের মেধা বেশি এবং যার দেহে দৈহিক শক্তি বেশি, বাবা তাকে দায়িত্ব দেয়, বাবারে এই সংসারের দায়ভার তোমার উপর, তুমি এই সংসারকে পরিচালনা করবে। কিন্তু বড় ছেলে আছে, মেধা শক্তি কম, দুর্বল, তাকে এই সংসারের জিম্মাদারিকে দেয় না, কারণ সে পারবে না, সে দুর্বল। এজন্যই নারী পুরুষ দুইজনে মিলে একটা সংসার, এই সংসারের মধ্যে পুরুষের মেধা শক্তি বেশি, পুরুষের দৈহিক শক্তি বেশি। সুতরাং পুরুষ পরিচালনা করবে, নারী পরিচালিত হবে। আল্লাহ তাআলা বলেন পুরুষ পরিচালনা করবে, নারীরা পরিচালিত হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে নারী হলো 2 প্রকার। এক প্রকার নারী আছে পুরুষদেরকে পরিচালক বানায়, আরেক প্রকার নারী আছে পুরুষদের পরিচালনা মানতে রাজি না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যারা পুরুষের নেতৃত্ব মানে এই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ফাসসালিহাত, সুতরাং সতী নারী হলো ওই নারী, কানিতাতুন যিনি পরমাবর্তারি করবে, মুতিআতুন লিল্লাহ আল্লাহর আনুগত্য স্বীকার করবে, মুতিআতুন লিআজওয়াজিহিন্না তাদের স্বামীর আনুগত্য স্বীকার করবে। তাহলে সতী নারী হলো ওই মহিলা যে তার আল্লাহর আনুগত্য স্বীকার করে, তার স্বামীর আনুগত্য স্বীকার করে। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় তাদেরকে বলেছেন সতী নারী। সুবহানাল্লাহ। স্বামীর পাওনা আদায় করবে, আল্লাহর পাওনা আদায় করবে, আল্লাহর সাথে সাথে স্বামীর পাওনা, স্বামীর সাথে সাথে আল্লাহর পাওনা। সুতরাং যে মা শুধু আল্লাহর পাওনা দেয়, স্বামীর পাওনা দেয় না, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের ভাষায় এই নারী সতী নারী হতে পারে না। আমাদের সমাজের কিছু মহিলা আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, কোরআন পড়ে, কিন্তু স্বামীর অধিকারের বেলায় সে দুর্বল। স্বামী যদি এক কথা বলে সে 3 কথা বলে, এমন নারী আছে কিনা? নাই। সমাজের মধ্যে সমস্ত নারীর অভাব নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী হাদিস শরীফে ইরশাদ করেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতিমা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী হবেন। আমরা প্রশ্ন করতে পারি আল্লাহর নবীর মেয়ে ফাতিমা কিভাবে তিনি জান্নাতের সরদারিনী হলেন? হয়তোবা নবীর মেয়ের হওয়ার কারণে, হয়তোবা হাসান হুসাইনের মা হওয়ার কারণে, হয়তোবা আলীর স্ত্রী হওয়ার কারণে। না না, আল্লাহর নবীর মেয়ে ফাতিমা নবীর মেয়ে হওয়ার কারণে তিনি জান্নাতের সরদারিনী হয় নাই। আলীর স্ত্রী হওয়ার কারণে তিনি জান্নাতি সরদারিনী হয় নাই। হাসান হুসাইনের মা হওয়ার কারণে তিনি জান্নাতি মহিলার সরদারিনী হয় নাই। কেন হলো? হাদিস শরীফে আছে আল্লাহর নবী বলতেছেন আমার সাহাবীরা জিহাদে যেতে হবে। আল্লাহর নবীর এই কথা পালন করার জন্য অনেক সাহাবীরা জিহাদের নাম লেখাইলেন। হযরতে আলীও জিহাদের নাম লেখাইলেন। আল্লাহর নবীর কাছ থেকে হযরতে আলী জিহাদের ছুটি নিলেন। ছুটি নিয়ে জিহাদের বিদায় নিয়ে তিনি মুসাফাহা করে ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে যা বলতেছেন ফাতিমারে, আমি নবীর কাছ থেকে জিহাদের পারমিশন নিয়েছি, নবীজির কাছ থেকে জিহাদের জন্য বিদায় নিয়ে এসেছি, তোমার কাছে জিহাদের বিদায় চাই। ফাতিমা বলে ঠিক আছে প্রাণের স্বামী আমার, আপনাকে জিহাদের বিদায় দিয়ে দিলাম। সালাম মুসাফাহা করে ফাতিমা স্বামীকে জিহাদের জন্য বিদায় দিয়ে দিলেন। হযরতে আলী জিহাদে চলে গেলেন। জিহাদ শেষ হয়ে গেল। এরপরে হযরতে আলী বাড়িতে ফিরে আসলেন।
বাড়িতে ফিরে আসিয়া ঘরের বাহির থেকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আলী সালাম করলেন, হযরতে ফাতিমা ঘরের ভিতর থেকে সালামের উত্তর দিলেন। স্বামী সালাম দিলেন, স্ত্রী উত্তর দিলেন। সালাম দেওয়া এটা বড় নেকের কাজ এবং শান্তি আসে সালামের মাধ্যমে। আমার মা বোনেরা অনেকেই সালাম দেয় না, আমার অনেক বাবারা স্ত্রীকে সালাম দিতে চায় না শরমের কারণে, বলে লজ্জা লাগে। স্ত্রীও বিভিন্ন আত্মীয়কে মোবাইলে সালাম দেয়, বিভিন্নভাবে সালামের প্রথা চালু আছে, অন্যকে সালাম দেয় কিন্তু স্বামীকে সালাম দেয় না। সালামের হাকিকত তারা বুঝে নাই। সালামের অর্থ হলো আপনার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হোক। স্ত্রী কি স্বামীর জন্যই দোয়া করা উচিত না যে আমার প্রাণের স্বামী আপনার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হোক? কিন্তু এই দোয়াটা স্ত্রী সালামের মাধ্যমে করে না। হযরতে আলী সালাম দিলেন, ফাতিমা সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে হযরতে আলী বলতেছেন, আনা আলীউন, আমি আলী, আমি আলী। এ কথা বলার সাথে সাথে ফাতিমা দরজা খুলে দিলেন। দরজা খুলে বুকে জড়ায় ধরলেন আর বলতেছেন, প্রাণের স্বামী আমার, জিহাদে অনেক কষ্ট হয়েছে। আলী বলতেছেন, ফাতিমারে পানির পিপাসা হয়েছে, একটু পানি নিয়ে আসো। ফাতিমা ঘরে পানি তালাশ করতেছেন, পানি খুঁজে পাইলেন না, তিনি পানি আনার জন্য বাহিরে চলে গেলেন। হযরতে আলী বসলেন, ক্লান্ত শরীর, বসার সাথে সাথেই ঘুম চলে আসলো, তিনি ঘুমায় গেলেন। ফাতিমা পানি নিয়ে এসে দেখে আলী ঘুমায় গেল। গ্লাস নিয়ে আলীর শিয়রের মধ্যে দাঁড়ায় রইলেন। রাত যখন গভীর হয়ে গেল, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল, হযরতে আলী ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ফাতিমা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আলী বলতেছেন, ফাতিমারে তুমি কি সারা রাত পানি নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছো? বলে হ্যাঁ। কেন দাঁড়ায় রইলা? বলে দাঁড়ায় রইলাম প্রাণের স্বামী আমার, আমার কাছে পানি চাইলেন, আমি পানি দিতে পারি নাই, পানি আনতে বাহিরে চলে গেলাম। আয়েশা দেখি আপনি ঘুমিয়ে গেলেন। আপনি ঘুম থেকে উঠে যখন পানি চাইবেন, যদি আমাকে না পান আপনার মনে কষ্ট জাগতে পারে। এই কষ্টের কারণে হইতে পারে আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিতে পারে। এজন্য আমি দাঁড়ায় রইলাম। হযরতে আলী পানি পান করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। এই তাহাজ্জুদের নামাজটা কেমন গুরুত্বের নামাজ! এই নামাজের সময় হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজের সময় প্রথম আসমানে আসেন, আসিয়া বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, আমার বান্দারা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাওয়াফিয়া। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে লক্ষ্য করেন, আমার বান্দা বান্দিরা রে, এ আমার বান্দা বান্দিরা, কে কি পরিমাণে গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তোমার কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, টাকা লাগলে আমার কাছে চাও, অর্থ সম্পত্তির অভাব তোমার আমার কাছে চাও রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে দেব। কে বড় অসুস্থ, দুনিয়ার কোনো ডাক্তার তোমাকে সুস্থ করতে পারে না, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করব। এই মকবুল সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমার প্রাণের স্ত্রী ফাতেমা, সে আমার সাথে যে আচরণ করেছে, ব্যবহার করেছে, আমি তার আচরণে খুশি হয়ে গেলাম। আমি স্বামী হইয়া দোয়া করতেছি, আল্লাহ জান্নাতি সমস্ত মহিলাদের সরদারিনী হিসেবে আমার ফাতিমাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আলী দোয়া করতে দেরি হলো, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। স্বামী দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আলীর দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, আমার হাবিবের কাছে সংবাদ জানায় দাও, আমার হাবিব যাতে সংবাদটা জেনে রাখে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাজ্জুদের নামাজের সময় চলে গেলেন নবীজির কাছে। নবীজি জিজ্ঞেস করেন, জিবরাইল রে, এই তাহাজ্জুদের নামাজের সময় তো তুমি কোনোদিন আসো নাই, এই মুহূর্তে তুমি কেন আসলে রে জিবরাইল? আল্লাহর পয়গম্বরের কথার উত্তর দেন জিবরাইল, ও আল্লাহর নবী গো,
আপনার মেয়ে ফাতিমা তার স্বামীর সাথে রাতের বেলায় যে আচরণ করেছে, তার স্বামী আলী তার আচরণে খুশি হয়ে ফাতিমার জন্য দোয়া করেছে। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছে। এই সংবাদ জানায়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে এই তাহাজ্জুদের মুহূর্তে আপনার কাছে আমাকে পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল কি দোয়া করেছিল আলী? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী দোয়া করেছে ফাতিমার জন্য আল্লাহ যাতে পৃথিবীতে যত মানুষ মহিলাদের মধ্যে জান্নাতি হবে, এই সমস্ত জান্নাতি মহিলাদের সরদারিনী হিসেবে ফাতিমাকে কবুল করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আলীর দোয়া কবুল করেছে। আমাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে সংবাদ দিয়ে আপনার কাছে পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, হযরতে আলী জান্নাতি মহিলাদের সরদারিনী হওয়ার জন্য স্ত্রীর ব্যাপারে দোয়া করেছেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। এই জন্যই আল্লাহ তাআলা আলীর দোয়া কবুল করে জান্নাতি সমস্ত মহিলাদের সরদারিনী বানায়া দিলেন ফাতিমাকে। এই ফাতিমাকে আল্লাহর নবী একদিন বলতেছেন, ফাতিমা রে, তোমার পরিচয় কি? ফাতিমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর স্ত্রী, আমি হাসান হুসাইনের মা, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আমি জান্নাতি মহিলাদের সরদারিনী। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো ফাতিমা, তোমার পূর্বে একজন মহিলা জান্নাতে চলে যাবে। ফাতিমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতের সরদারিনী, আমার পূর্বে কে জান্নাতে যাবে গো? আল্লাহর পয়গম্বর বলেন, অমুক এলাকায় একজন কাটুরি আছে, কাটুরিয়ার স্ত্রীর নাম হলো জামিলা। ওই জামিলা তুমি ফাতিমার পূর্বেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ফাতিমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাটুরিয়ার বাড়ি কোথায় আমাকে বলে দিন। আল্লাহর নবী বলে দিলেন, ফাতিমা রে, অমুক এলাকায় এই কাটুরিয়া বাসস্থান আছে, ওই কাটুরিয়ার বাড়ি হলো অমুক এলাকায়। হযরতে ফাতিমা সকাল বেলায় ফজরের নামাজ পড়ে কাটুরিয়ার বাড়ির দিকে রওনা হয়েছে। কাটুরিয়ার বাড়িতে যেয়া ঘরের ভিতরে মহিলাদেরকে লক্ষ্য করে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতিমা বলতেছেন, তোমার নাম কি? জামেলা। বলে, হ্যাঁ, আমার নাম জামেলা, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। ফাতিমার এই প্রশ্নের উত্তরে হযরতে জামেলা বলতেছেন, ও ফাতিমা, আমাকে মাফ করেন, আমি স্বামীর সাথে কন্ট্যাক্ট করেছি, আমার স্বামীর সাথে আমার চুক্তি হয়েছে, আমার স্বামীর পারমিশন ছাড়া দুনিয়ার কোনো নারী পুরুষের সাথে আমি সাক্ষাৎ করব না। আমার স্বামীর পারমিশন ছাড়া দুনিয়ার কোনো নারীর সাথে আমি দেখা করব না। হযরতে ফাতিমা বলে, ও জামিলা, তুমি একজন মহিলা, আমি একজন মহিলা, মহিলার মধ্যে কোনো পর্দার বিধান নাই, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই, একটু দরজাটা খোলো। ফাতিমা বলে, আগামীকাল আসেন ফাতিমা, আমার স্বামী কাঠ কাটতে জঙ্গলে চলে গেছে, আমার স্বামীর কাছ থেকে আমি পারমিশন নেব, আগামীকালকে আপনার সাথে সাক্ষাৎ করব। এরপরের দিন হযরতে ফাতিমা জামিলার বাড়ির দিকে রওনা হয়েছে। সকালবেলায় যখন রওনা হয়েছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার পিছনে পিছনে চলে যায়। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন জামিলার বাড়িতে। জামিলার বাড়িতে যায় দাঁড়াইলেন, সালাম করলেন। এদিক দিয়ে হাসান বলতেছেন, মা গো, গতকাল কি আপনি এখানে এসেছিলেন? ফাতিমা বলে, হ্যাঁ, এখানে আসলাম। জামিলা ফাতিমাকে লক্ষ্য করে বলতেছেন, ফাতিমা, আপনার সাথে একটা ছোট্ট বাচ্চার আওয়াজ শোনা যায়, এই বাচ্চাকে? ফাতিমা বলতেছেন, বাচ্চা হলো আমার সন্তান হাসান। ফাতিমার জবাবের উত্তরে জামিলা বলতেছেন, মাফ করেন আমাকে, আমি আপনার জন্য আপনার সাথে সাক্ষাতের পারমিশন আমার স্বামীর কাছ থেকে নিয়েছি, হাসানের সাথে সাক্ষাৎ করার পারমিশন আমি আমার স্বামীর কাছ থেকে নেই নাই, আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না, মেহেরবানি করে আমাকে মাফ করে। হযরতে ফাতিমা বাড়িতে চলে গেল। এরপরের দিন ফজরের নামাজ পড়ে হযরতে ফাতিমা জামেলার বাড়ি থেকে রওনা হয়েছে।
এই দিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার পিছনে পিছনে রওনা হয়েছে। সেখানে যায়া ফাতিমা সালাম করলেন, সালামের উত্তর দিলেন। হুসাইন বলতেছেন, মা গো, গতকালকে আপনি আমার ভাইয়াকে নিয়ে এখানে এসেছিলেন নাকি? বলে হ্যাঁ। এই আওয়াজ জামিলা শুনে বলতেছেন, ফাতিমা গো, আপনার সাথে একটা ছোট্ট বাচ্চার আওয়াজ শোনা যায়। বলে হ্যাঁ, এই বাচ্চা হলো আমার ছেলে হুসাইন। জামিলা বলতেছেন, ফাতিমা মেহেরবানি করে আমাকে মাফ করেন, আমি আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়েছি আপনার সাথে সাক্ষাৎ করব, আপনার ছেলে হাসানের সাথে সাক্ষাৎ করব, সুতরাং হুসাইনের সাথে সাক্ষাৎ করার পারমিশন আমার স্বামীর কাছ থেকে নেই নাই, মেহেরবানি করে মাফ করেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না, আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না। ফাতিমা এদিনও চলে গেলেন। এরপরের দিন সকাল বেলায় হযরতে ফাতিমা একা একা জামেলার বাড়ি থেকে রওনা হয়েছে। জামেলার বাড়িতে যেয়ে সালাম করলেন। জামেলা সালামের উত্তর দিলেন, উত্তর দিয়ে দরজা খুলে দিলেন। ফাতিমা ঘরের ভিতরে প্রবেশ করে দেখে এক জায়গায় একটা রশি রাখা আছে, আরেক জায়গায় একটা লাঠি রাখা আছে, আরেক জায়গায় একটা ছুরি রাখা আছে। ফাতিমা বলে, জামেলারে, এই রশি কেন, লাঠি কেন, ছুরি কেন, এগুলো দিয়ে কি করো? জামিলা বলতেছেন, শোনো ফাতিমা, আমি আমার স্বামীর সাথে কথা বলেছি, আমি যদি কোনোদিন আমার স্বামীর অবাধ্য হয়ে যাই, আমার স্বামীকে বলে রেখেছি এই রশি দিয়া যাতে আমার হাতের মধ্যে বাঁধাই করে ওই লাঠি যাতে পিটা দেয়, লাঠি দিয়া যাতে আমাকে পিটায়, প্রতিশোধ গ্রহণ করে নেই, কারণ আমি হাসরের মাঠে আমার স্বামীর অবাধ্য স্ত্রী হিসেবে দাঁড়াইতে চাই না। হযরতে ফাতিমা বলে, এই চুরি কেন? জামেলা বলে, ও ফাতিমা, এই চুরি রাখার কারণ হলো মহিলা জাতির একটা স্বভাব হলো, স্বামী সারা জীবন যদিও দেয়, যা কিছু দিল না কেন, স্ত্রী মুহূর্তের মধ্যেই বলে 10 বছর যাবৎ তোমার সংসারী করি, তুমি কিছুই দিলা না। স্বামীর নিয়ামতের অশুকরিয়া করে নারী জাতির অভ্যাস এটা। আমি যদি কোনো সময় আমার স্বামীর নিয়ামতের অশুকরিয়া জানাই, অকৃতজ্ঞ হই, আমার স্বামীকে বলে দিয়েছি এই চুরি দিয়ে আমার গায়ে আঘাত করে করে যাতে আমার স্বামীর এই প্রতিশোধ গ্রহণ করে নেয়, হাসরের মাঠে আমি স্বামীর অবাধ্য স্ত্রী হিসেবে দাঁড়াইতে চাই না। হযরতে ফাতেমা চলে গেল, নবীজির দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামেলার ঘরের মধ্যে আমি গেছি, জামেলার ইবাদত আমি দেখেছি, আমল দেখেছি, জামেলা কোনো বিশেষ আমল করে না, আমার আগে কেন গো জান্নাতে যাইবে বাবা? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, জামেলা আমার আগে কিভাবে জান্নাতে যায়? আল্লাহর হাবিব বলেন, শোনো ফাতেমা, আমি একদিন তোমার ঘরে গিয়েছিলাম, ঘরে যাই দেখি তোমাকে সালাম করলাম, তুমি আমার সাথে দেখা করতে পারো নাই, তোমার পরনে কাপড় ছিল না। আমি নবীজি আমার চাদর মুবারক তোমাকে দিয়েছিলাম, চাদর পরিধান করে ঘর থেকে বের হলে তোমার মুখটা মলিন হয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার মুখ মলিন কেন? তুমি বলেছিলে বাবা গো, কয়েকদিন যাবৎ আমি ফাতিমা খাবার খাই না, খাবার না খাওয়ার কারণে আমি দুর্বল হয়ে গেছি। হাসান হুসাইন কয়েকদিন যাবৎ খাবার খায় না। আল্লাহর নবী কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি কাঁদলেন। কাঁদিয়া নবীজি চলে গেলেন বাহিরে। নবীজি কাজ খুঁজতেছেন, নবীজি কারো কাজ করে উপার্জন করে ফাতিমা এবং হাসান হুসাইনকে দিবেন। নবীজি রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন। এক ইহুদি ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছেন, আল্লাহর পয়গম্বর ইহুদিকে বলতেছেন, ভাই তোমার কোনো এরকম কোনো লোক, কাজের লোক লাগবে কিনা? ইহুদি বলতেছেন, আমার একজন কাজের লোক লাগবে। আল্লাহর নবী বলেন, আমি তোমার কাজ করে দেব, বলো তোমার কি কাজ? আল্লাহর নবী বলতেছেন যে আপনার কি কাজ বলেন। ইহুদি বলতেছেন, আমার কাজ হলো কূপ থেকে পানি উঠায়া খেজুর বাগানে পানি দিতে হবে। আল্লাহর নবী বলেন, তোমার কূপ থেকে পানি উঠায় তোমার খেজুর বাগানে আমি দেব, এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে? ইহুদি বলছে, একটা বালতির বদৌলতে আমি তোমাকে 2টা খেজুর দান করব। আল্লাহর নবী বলেন, এই ইহুদি শোনো, তোমার বাগান থেকে
তোমার বাগানের মধ্যে আমি 20 বালতি 10 বালতি পানি দেব, তুমি আমাকে 20টা খেজুর দিবা। ইহুদি বলছেন ঠিক আছে। আল্লাহর পয়গম্বর বালতি নিয়ে কূপে চলে গেলেন, কূপ থেকে পানি উঠায়া ইহুদির খেজুর বাগানে পানি দেয়। দিতে দিতে 9 নাম্বার বালতি ভরে পানি নিয়ে আসলেন, 10 নাম্বার বালতি ভরবেন। এই মুহূর্তেই বালতির রশি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর ইহুদিকে ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই, আমি 9 বালতি পানি তোমার বাগানের মধ্যে দিয়েছি, 9 দোকানে 18টা খেজুর আমাকে দিয়ে দাও। ইহুদি খেজুর দিবে তো দূরের কথা, আল্লাহর নবীর গাল মুবারকে ইহুদি তাপ্পর দিয়ে বলে, আমার বালতি কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছো, ফেলে দিয়েছো, তোমাকে খেজুর দেওয়া যাবে না। আল্লাহর নবী ইহুদির গালের তাপ্পরকে আল্লাহর নবী কষ্ট পেলেন এবং নবীজির মুখ মোবারক থেকে রক্ত পড়তে শুরু করলো। আল্লাহর পয়গম্বর পিঠের জামা খুলে ইহুদিকে বলতেছেন, ইহুদি রে, তোমার বালতি আমি ছিঁড়ে কুয়ার মধ্যে ফেলে দিয়েছি এর প্রতিশোধ গ্রহণ করার জন্য। তোমার যত ইচ্ছা আমার পিঠের মধ্যে আঘাত করো, তারপরেও আমি হাসরের মাটির কঠিন মুসিবত থেকে বাঁচতে চাই। আল্লাহর নবী বলেন, ও ফাতিমা, ওই দিন তুমি আলীকে তোমার জামা দিয়ে বাজারে পাঠিয়েছিলে, আলী জামা বিক্রি করে বাজার থেকে খাবার নিয়ে এসেছিল বস্তা ভরে। তুমি ওই দিন আলীকে দরজার বাহিরে দাঁড় করে বলছিলে, আলী গো, বস্তা ভরে খাবার নিয়ে আসলে এত টাকা পেলে কোথায়? দরজার বাহিরে দাঁড় করে কথা জিজ্ঞাসা করেছিলে। আলী ঘরের ভিতরে প্রবেশ করলে তুমি কথা জিজ্ঞাসা করতে পারতে, তুমি ঘরে প্রবেশ করতে দেও নাই। ওই দিন আলীর মনে তোমার প্রতি একটু কষ্ট লেগেছিল, এই কষ্ট জামিলা তার স্বামীকে কোনোদিন দেয় নাই। এজন্যই জামিলা তোমার পূর্বে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ফাতিমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানি না, তিনি আমার পূর্বে কেন জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন, ফাতিমা শোনো, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল হাশরের মাঠে আমাকে সর্বপ্রথম উঠাইবেন এবং আমাকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার পারমিশন আল্লাহ তাআলা আমাকে দিবেন। আমি একটা বাহন জন্তুর মধ্যে আরোহণ হয়ে জান্নাতে যাব। আমার বাহন জন্তুটা টেনে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োজিত করে দিয়েছেন। বেলাল আমার বাহন জন্তু টেনে টেনে আমি নবীর পূর্বে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাতিমা রে, তুমি সর্বপ্রথম জান্নাতে যাবে, তুমি জান্নাতের সরদারিনী। তবে তুমি যে বাহন জন্তুতে সওয়ার হয়ে জান্নাতে যাবে, এই বাহন জন্তুর লাগাম টেনে টেনে ওই কাটুরিয়ার স্ত্রী জামেলা তোমার পূর্বেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আজকে এখন এমন যুগ এসেছে, স্বামীর কথা স্ত্রী শোনে না, স্ত্রীর কথা স্বামী শোনে না। কি বলেন ঠিক কিনা? স্ত্রী স্বামীর কথা শোনে না। আর এমন স্ত্রীও এখন আছে যে স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, এই টাকা নিয়ে আত্মসাৎ করে অন্য পুরুষের সাথে চলে যায়। কি বলেন ঠিক কিনা বেটি? আছে কিনা নাই? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। একজন নওজোয়ান যুবক রাস্তার মধ্যে দাঁড়ায় কান্না করতেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটিয়া যায়। জিজ্ঞাসা করলেন, যুবক কাঁদো কেন? বলতেছেন, যুবক ডাক দিয়ে বলে, আমি কান্না করার কারণ হলো আমার স্ত্রী মৃত্যুবরণ করেছে, প্রায় 3 মাস হয়ে যায়। এই 3 মাস যাবত আমার স্ত্রীর ভালোবাসা আর মহব্বতের কারণে আমি তার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্নাকাটি করতেছি। ও আল্লাহর নবী ঈসা, এই 3 মাস যাবত আমি খাই না, ঘুমাই না, আমার স্ত্রীর মহব্বতে আমাকে ঘুমাইতে দেয় না, খাইতে দেয় না। আমার স্ত্রীর ব্যথায় আমি ব্যথিত, আমি কবরের পাশে দাঁড়ায়া 3 মাস যাবত কাঁদতেছি, আপনি আমার স্ত্রীকে জিন্দা করে দিন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিয়ে বলেন, যুবক রে, তোমার স্ত্রীর কবর কোনটা? যুবক বলতে সালাতু ওয়াস সালামকে নিয়ে তার স্ত্রীর কাছে চলে গেল। মহিলাকে লক্ষ্য করে হযরত ঈসা বলতেছেন, ও মহিলা, আমি তো তোমাকে কবর থেকে জিন্দা করেছি, তোমাকে কবর থেকে জিন্দা করেছিলাম, তোমাকে কবর থেকে জিন্দা করেছিলাম, সুতরাং এখন তুমি তোমার স্বামীকে বলে গেলা, কারণ কি? মহিলা বলতেছে, না না, এটা ভুল করেছেন, আমি তার স্ত্রী নই। যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর,
আপনি আমার স্ত্রী সে অস্বীকার করতেছে, আপনি তাকে মৃত্যু দিয়ে দিন, আল্লাহর হুকুমে যাতে তার মৃত্যু হয়ে যায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা আমি যে মহিলাকে জীবিত করেছিলাম সে যেন আপনার অনুমতিতে মৃত্যুবরণ করে। আল্লাহর পয়গম্বর দোয়া করতে দেরি, মহিলা মৃত্যুবরণ করতে দেরি হলো না। এমন মহিলা আছে কি নাই? আমার জানা মতে একজন মহিলা 10 লক্ষ টাকা তার স্বামীর কাছ থেকে নিয়ে, স্বামী বিদেশ থেকে 10 লক্ষ টাকা নিয়ে অন্য পুরুষের সাথে চলে গেছে। এমন অনেক মহিলা আছে। সুতরাং স্বামীর খেদমত করতে হবে, স্বামীর হক পালন করতে হবে। স্বামীর অধিকার আছে আপনার উপর, আপনারও অধিকার আছে স্বামীর উপর। আমাদের অনেক স্বামী আছে, এরা হলো পাষাণ। শুধু স্ত্রীর দোষ নয়, স্বামীরও দোষ আছে। অনেক স্বামী আছে সারা দিন রাত বাজারে বাজারে ঘুরে, হাটে ঘাটে মাঠে ঘুরে, আর স্ত্রী সন্তানদেরকে নিয়ে কষ্ট করে রান্না বাড়া করে। রান্না বাড়া করা শেষ হলো, এরপরে রাক্ষসের মতো আয়সা খাবার শুরু করে। প্লেটের সব খাবার শেষ, আল্লাহর বান্দা জানোয়ারের মতো ঘুমায় গেল। খবর নিল না স্ত্রী খাইছে কিনা খায় না, সন্তান কিভাবে লালন পালন করতেছে খবর নেই নাই। এমন হাইওয়ান প্রাণীদের মতো কিছু স্বামীও আছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারেও কোরআনে কারিমে বলেছে। সুতরাং স্ত্রীদেরকে ধৈর্য ধারণ করতে হবে, স্বামীকেও ধৈর্য ধারণ করতে হবে। হুজুর এসে গেছেন, আমি লম্বা করব না, ছোট্ট একটা ঘটনা শোনাই। একজন বড় আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, তিনি জঙ্গলে কাঠ কাটতে গেলেন। তো অনেক কাঠ কেটে ফেললেন। তিনি কাশ্মীর সুরতে দেখতেছেন যে তার বাড়িতে 3 জন ব্যক্তি, তার মুরিদ থেকে 3 জন ব্যক্তি আসলো পিসাব হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য। পিসাব হুজুরের বাড়িতে এসে বলতেছেন পিসাব হুজুরের স্ত্রীকে যে হুজুর কি বাড়িতে আছে? পিসাব হুজুরের স্ত্রী বলে, হুজুর মারাইতে আইছে, হুজুর আর পৃথিবীতে খুঁজে পাও নাই। এরকম আচরণ দেখে 3 জন ব্যক্তি মুরিদ, এদের মন খারাপ হলো। আল্লাহর ওলি কাশ্মীর সুরতে দেখতেছেন যে আমার মুরিদেরা আমার প্রতি রাগ করেছে। আল্লাহর ওলি আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ আমার মুরিদের আমার প্রতি রাগ করবে এমন একটা কেরামত দেখায় দাও, যে কেরামত দেখার পরে আমার এই মুরিদরা আমাকে খুব ভালো রকম মানে। আল্লাহ তাআলা আল্লাহর ওলির খাট নেওয়ার জন্য জঙ্গলের বাঘকে বললেন, এই বাঘ আমি আল্লাহ তোমাকে গোলাম বানায় দিলাম, আমার এই ওলির কাঠ নেওয়ার জন্য আমার ওলির তুমি গোলাম হয়ে যাও। জঙ্গলের বাঘ এসেছে আল্লাহর ওলির কাঠ বহন করার জন্য। আল্লাহর ওলি তার কাঠগুলো এই বাঘের উপর উঠাইলেন, এরপরে তিনি বসলেন। বাঘের একটা স্বভাব হলো মানুষ দেখলে মানুষের দিকে বারবার তাকানো, চিরে ফিরে খাওয়া। বাঘ যখন বারবার এদিকে তাকায়, আল্লাহর ওলি বলে, আল্লাহ বাঘ যেমনে তাকায় আমার তো ভয় লাগে, কোন সময় জানি কামড় দেয়। আল্লাহ তাআলা জঙ্গলের সাপকে বললেন, এই সাপ আমার ওলির হাতের লাঠি হয়ে যাও। সাপ আল্লাহর ওলির হাতের লাঠি হয়ে গেল, বাঘ সাওয়ারি হয়ে গেল। আল্লাহর ওলি বাঘের উপর সাওয়ার হয়ে কাঠ নিয়ে আসতেছেন। মুরিদ 3 জন এসে দেখি, আয় আল্লাহ সর্বনাশ, আমাদের ওলি কত বড় ওলি, আমাদের পিসা হুজুর বাঘের উপর সাওয়ার হয়ে সাপকে লাঠি বানায় আসতেছেন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর কয় ওয়ালাইকুম সালাম। মুরিদে কয়, হুজুর আপনার বাড়িতে গেছিলাম। হুজুর কয় বাড়িতে কিছু বলছে? বলে হুজুর বলছে। এবার 3 মুরিদে কয়, হুজুর আপনি এত বড় পীর, আপনার কি স্ত্রীর অভাব? এই স্ত্রীকে তালাক দিতে পারেন না? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, শোনো, আমি আমার বাড়ির বাগ্নির কষ্ট সহ্য করার কারণে আল্লাহ তাআলা জঙ্গলের বাগ্নিকে আমার খাদেম বানিয়ে দিয়েছে। আমি তার কষ্ট সহ্য করি, এজন্যই আল্লাহ তাআলা আমাকে এত বড় পীর ওলি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমি যতটুকু আলোচনা করেছি